ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার ওয়ান, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। কোনো প্রবলেম হয় জাস্ট আমাকে জানাবে, আমি থাকতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। টেক কেয়ার। আসছিলাম আপনারে ফোন দেব। কি সৌভাগ্য আপনার সাথে দেখা হয়ে গেল, ফোন দিতে হলো না। জানেন স্যার, আপনি কিন্তু মানুষ না, মানে আমি বলছি আপনি সাধারণ মানুষ না, আপনি অনেক বড় মাপের মানুষ, আপনি অনেক দিল দরিয়া। আরে কি যে বলো না, গতকাল রাত্রে স্যার আপনার টাকা উড়ানের নমুনা দেখে বুঝছি স্যার আপনার মতো দিলদরিয়া মানুষ স্যার ওয়ার্ল্ডে দুইটা নাই স্যার। স্যার কি খাবেন স্যার? ডাব খান স্যার, কচি ডাব। স্যারের জন্য একটা ডাব নিয়ে আসুন। না ডাব লাগবে না, এখানে আসলে ডাবটাই বেশি খাওয়া হয়, এটাই খেয়ে এসছি আমি। স্যার প্লিজ একটু সেবা করার সুযোগ দিন তামিম, প্লিজ একটু দেন স্যার। এই টাকা লাগবে? না কানে কানে কথা বললো যে ও সিটাপের কথা বলছি স্যার, বিশেষ করে। আচ্ছা স্যার, আমি তো মনে করুন স্যার আপনার নাচের ফ্যান হয়ে গেলাম স্যার। কালকে রাত্রে যে ব্রেক ডান্স আপনি দিচ্ছেন স্যার, স্যার সত্যি অবাক করার মতো নাচছেন স্যার, আমি সত্যি অবাক হয়েছি স্যার আপনার নাচের কাছে পৃথিবীর সব নায়ক ফেল স্যার। কি বলে এগুলো? না আমার বাবাটা ভুল করছে স্যার। কেন, তোমার বাবা কি ভুল করেছে? আমার নাম জাভেদ থাকছে, আমি জাভেদ নামের যোগ্য না। বাংলা ছবির ড্যান্স মাস্টার জাভেদ, যে নিশান ছবির নায়ক ছিল স্যার, সে তো মহাজ্ঞানী এবং মহা একটা ডান্সার। আপনার নাচ থেকে মনে হয়েছে আপনার নাম হওয়া উচিত ছিল জাভেদ, আমার নাম একটা যে কোনো কমল মমল টিকু রাখলি হতো। আরে না, নামে কি যায় আসে, ঠিকই আছে। আর আমি তেমন কিছু নাচি না, এমনি জাস্ট একটু বাড়িয়ে বলছি। অবাক লাগছে স্যার। আচ্ছা স্যার, আপনি কি বউ নিয়ে আসছেন? মানে ভাবি কি আপনার সঙ্গে থাকে না? মানে ভাবিকে দেখতেছি না যে। কিছু মনে করো না, তুমি কি তোমার ওয়াইফ নিয়ে এসছো? আমি তো বিয়ে করি না স্যার। ও, তাহলে তো আলাদা জিনিস। তুমি যদি বিয়ে করতে তারপরে কি এখানে ওয়াইফ নিয়ে আসছে? না স্যার, আমি তো একটা কাজে আসছি। তা আমি তো এখানে একটা কাজে আসছি, কাজে আসলেই তোমার ওয়াইফ নিয়ে আসতে হবে, নিজে যেতে আসো না। আমারটা বলছো কেন তুমি? সরি স্যার, আপনি ঠিক কথা বলছেন স্যার। আমি একটা কথা মনে রেখেছি, কাজের সময় কাজ। ছোটবেলায় পড়ো না যে পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। এখানে আমি কাজে এসেছি, এখানে ফ্যামিলি কেন নিয়ে আসবো? হ্যাঁ, এটা মনে রাখবা, ফ্যামিলি এবং কাজ একসঙ্গে। না, অনেক কোচ একদম মিষ্টি হবে। আমি খাবো না, থ্যাংক ইউ ম্যাডাম। প্লিজ খান না স্যার, আসলে আমি ডাব খেয়ে এসেছি, ডাব লাগবে না, ডাব তোমরা খাও। স্যার প্লিজ। না, থ্যাংক ইউ, আমি খেয়ে এসেছি, তোমরা খাও। না কোচি ডাব ছিল তো। আসলে এখানে খালি ডাবই বিক্রি হয়, বুঝি না। এই বিচের ওখানে গেলাম, সকালে খেয়ে এসেছি, শুধু ডাব আর ডাব, অন্য কিছু পাওয়া যাচ্ছে স্যার। এখানে ডাব ছাড়া তো স্যার অন্য কিছু বিক্রি হয় না। আর কি বিক্রি করব? মধু বিক্রি করব? হ্যাঁ, তো ডাবই আছে। আরে কি বলো, মধু কেন? মধুর চেয়েও দামি কিছু আছে না? হ্যাঁ, আছে না? স্যার কি আছে স্যার? স্যার মনে হয় বাবার কথা বলছে। স্যার কেন বাবার কথা বলবে? আমাদের বাবা তো কবেই মারা গেছে। সরাই দাঁত পরে তুমি। স্যার বলতেছে ইয়া বাবার কথা। স্যার প্লিজ কচিটাটা খেয়ে নাও স্যার, ভালো লাগবে। না খাবো না, তোমরা খাও। ও ঠিকই বলেছে, আমি যেটা বলেছিলাম ঠিকই বলেছে। ঠিক আছে, না এগুলো প্র্যাকটিস আছে। সরি, আমার একটা ফোন এসছে। হ্যাঁ, তুমি একটু কথা বল, পড়াশোনা করবে। হ্যালো, আরে বাবা, 15 লক্ষ টাকা তো দিয়েছি আমি, আরো লাগবে? আচ্ছা ঠিক আছে, ওই তুমি ব্যাংকে যাও, 30 লক্ষ টাকা ওখানে নেবে।
আমি আমার মনে হইতেছে একটা মুগুর দিয়ে তোর মাথার নিচে বাড়ি দিতে পারতাম, তাহলে ব্রেনটা তোর খুলতো। তুই কেন ওনার সঙ্গে ইয়াবে বলতে গেলে, আমি যেখানে কোচি ডাব দিয়ে কাটাতে গেলাম, তারপর তুই কেন মানে কেন কেন রূপ না? উনি তো নিজেই বুঝতে চাইছে, মানে উনি তো এটাই বুঝাইতে চাইছে যে উনি ইয়াবা চাচ্ছে। সবার বিশ্বাস করার একটা ঝামেলা আছে, কেন বুঝিস না? অনেক ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। সবই যদি তুই বুঝে তাহলে আমার বুঝে পাবো। আরে আপনি এখানে? আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, কালকে আপনাকে হোটেলে দেখলাম, আপনি কিন্তু ভীষণ ভালো নাচেন। থ্যাঙ্কস। আপনি কি প্রফেশনাল ডান্সার নাকি শখের বসে নাচেন? নাচতে ভালোবাসি, প্রায়ই নাচি। আচ্ছা, আপনার নাচ কিন্তু দারুণ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। হ্যাঁ, বলতে পারো। মানে কাল হোটেলে যে ভদ্রলোকের সাথে আপনাকে দেখলাম, উনি কি আপনার পরিচিত? এখানে এসে পরিচয় হয়েছে। সেটাই। আপনি কক্সবাজারে থাকেন নাকি বেড়াতে এসেছেন? এখানে আসি, থাকি, এই মাঝে মাঝে আসা যাওয়া করা হয় আর কি। আসলে কক্সবাজারে আমার খুব ভালো লাগে, মানে সমুদ্র আমাকে ভীষণ ভালো ডাকে, তাই চলে। পিরিয়ডে কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কিন্তু দাম একদম হাতের নাগালে। সেরা মানের জয়া স্যানিটারি ন্যাপকিন দেয় সারাদিনের সুরক্ষা। এটি খুব আরামদায়ক এবং কাপড়ে দাগ লাগতে দেয় না। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না। সেটাই। সমুদ্র আসলে সত্যি দারুণ একটি জায়গা। খোলামেলা, নিরিবিলি, বাতাস, কার না ভালো লাগে বলেন? এনিওয়েজ, আপনি কি বিচে গিয়েছিলেন? না, যাবো। চলুন যাওয়া যাক। এখন এরকম গম্ভীর দাঁড়ায় আসছে, বাবারে একটা সামান্য কথা নিয়ে নিজেদের মধ্যে এত ধরাধরি হলে চলবো? মাত্র একটা মুক্তার সন্ধান আমরা পাইছি। এই মুক্তাটা আমাদের ক্যাপচারে আনতে গেলে একটু কৌশলে, কখনো কৌশল করতে গিয়ে ভুল হইব, কখনো ব্যর্থ হবে, এইভাবেই তো সফলতা আসবে, তাই না? এরকম একটা মন খারাপ করেছে। আমি যেই প্ল্যান করব, সেই প্ল্যান অনুযায়ী যদি তুই না চলিস, তাহলে আমি তোর লোকে নাই। যে কোনো জিনিস সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেচনা করবি, তারপর মাঠে নামে। মুখ দিয়ে একটা কথা কইলি হয়ে গেল না। বুঝছি। মানে এখন থেকে আমাকে বিচার বিবেচনা হিসাব নিকাশ করে কথা বলতে হবে, এই তো? ঠিক আছে, বলবো। হ্যাঁ, চল। দৌড়ে চলে গেল। পকেট বাইরে করে শুনতে পারবি, এটা তো চেষ্টা করতে
আসলে তাহলে মানে ভালো ব্যবসা করেন, ভেরি গুড বিজনেসম্যান। হ্যাঁ, অনেক বড় ব্যবসায়ী আপনারা। না 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 স্যার ভাইয়া স্যার, না না আপনার মতো অত বড় বিজনেস আমরা না, আপনার চুলুকুটি। আরে কি বলে চুলোপুটি, ব্যবসা করাটাই তো ইম্পর্টেন্ট, চুলোপুটি উদ্ধার করা হচ্ছে না। অনেক বড় ব্যবসায়ী। আচ্ছা শুনলাম টেক্সটাইল তো শুনলাম, আর কি কি ব্যবসা আছে? আছে তো পেঁয়াজ রসুন আদা, তারপরে আপনার ওই যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, ঔষধ, পোশাক আমরা কারোর কখনো কখনো পোশাকও আমরা এক্সপোর্ট কোয়ালিটি ঝাড়ু মানুষ যা লাগে লাগে। ও ওটা তো বেটার। মানে মানে আপনাদের মানে তোমাদের তো এক ধরনের অনেক সোর্স আছে দেখছি, অনেক ধরনের ব্যবসা। আসলে ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি তোমাদের ভালো লেগেছে জন্য বলছি, সেটা হচ্ছে যে এই যে এখানে আমি এসেছি কক্সবাজারে, এই কক্সবাজারে আসার কারণ হচ্ছে আমি মানে খুঁজছি একটা ভালো ব্যবসা খুঁজছি। আচ্ছা যদি ভালো কোনো ব্যবসার সোর্স পাই আমি 100 কোটি টাকা ইনভেস্ট করতে পারি। অবশ্যই 100 কোটি কেন কম হয়ে যাচ্ছে? প্রবলেম 100 কোটি 100 কোটি আমার শরীর আসলে ছেড়েছে। কেন ছেড়ে দেখে শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো আমি? না 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 100 কোটি মানে হঠাৎ করে এমন 100 লাগে না 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 100, হ্যাঁ 100 লাগে 1 কোটি, 100 কোটিতে 100 কোটি, 100 লাগে 1 কোটি, আরো বেশি লাগলে বেশি ইনভেস্ট করবো, কিন্তু আমি ব্যবসার লাইনটা চাচ্ছি। ঠিক আছে? আপনি নির্দ্বিধায় ভাইয়া, সরি স্যার, আপনি নির্দ্বিধায় আমাদের বিশ্বাস করতে পারেন স্যার। পিরিয়ডে কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কিন্তু দাম একদম হাতের নাগালে সেরা মানের জয়া স্যানিটারি ন্যাপকিন দেয় সারাদিনের সুরক্ষা। এটি খুব আরামদায়ক এবং কাপড়ে দাগ লাগতে দেয় না। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না। আমাদের কাছে আছে, আমাদের অনেক সোর্স আছে, অনেক লাগে। আমরা ওইভাবে বিশ্বাস করেন আমাদের। আরে বাবা বিশ্বাস করেছি জন্য তো এত লোক বাদ দিয়ে যে সামান্য কোনায় এসে এগুলো ডিনার করলাম, বসলাম, কেন করলাম? বিশ্বাস করি জন্য তো। আর যদি ভাই বলতে ইচ্ছা করে কখনো, সরি একটা ফোন এসছে। হ্যালো, হ্যাঁ কি বলেছে? 50 লাখ মানে 50 লাখ টাকা আমাকে দিতে হবে? কোনো অসুবিধা নেই। তা আমার যেটা মনে হয় যে ব্যাংক ম্যানেজার, আমার যে না না সেকেন্ড ব্যাংকটা, হ্যাঁ ওই ব্যাংকের ম্যানেজারকে SMS করলে হবে, আমি বলে দেবো। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে 50 লাখ তো দিয়ে দেবো। ওকে নো প্রবলেম। মানে রায়হান বলে একজন আছে, ওর কিছু টাকার প্রয়োজন, 50 লাখ আপাতত চাচ্ছে। যাই হোক, আচ্ছা আমরা তো অন্য কিছু খাওয়া, আর কিছু খাওয়া লাগবে? হ্যাঁ এক মাস খাবো না। আমাদের অনেক খাওয়া যাবে, পেটটা ভরা। আর পেট ভরা কি এখন তো শুরু হলো, এখন কোনো কাজ করব, আর এসব সব বিল তো পরে আমরা যখন একসঙ্গে কাজ করবো কোম্পানি বিল দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা সরি আমার একটু তারা আছে, আমি তো যাই বিলগুলো দিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা। অল্প কিছু মানে হ্যাঁ কি টাকা লাগবে? না অল্প টাকার কথা বলে না, বলছে আমরা অল্প কিছু নিয়ে যেভাবে ইনভেস্ট করি আমরা কি পারবো আপনার সঙ্গে অ্যাডজাস্ট? কোনো অসুবিধা নাই, বললাম যে 100 কোটি করতে আর কত টাকা বেশি রাখবো। ঠিক আছে ওকে। আচ্ছা বলি তো না কোনো অসুবিধা নেই। কি হলো বিড়বিড় করে কি বলিস? এত কনফিউজ হওয়ার তো কিছু নাই, এতদিন তো আমি কনফিউজ থাকতাম তুই ফালাতি, এখন তুই কনফিউজ হয়ে থাকিস কেন? আরে বাবা রে, কাজটা না হওয়া পর্যন্ত বিশ্বাস করা মুশকিল। কোন কাজটা না বন্ধু বিশ্বাস করার মতো? কাজ তো হয়ে গেছে, খালি কাজটাকে এখন অর্গানাইজ করতে হবে। কাজটা হয়ে গেছে, অত সোজা না। এরকম একটা লোকের সাথে থেকে কাজ বের করা এত সোজা না। আর তুই যেভাবে কথাবার্তা বলস এইভাবে তো আরো সম্ভব না। আরে বাবা একটা লোককে তো বিশ্বাস করাতে হবে যে না আমরা আসলে একজন বিজনেসম্যান বা আমরা ভালো বিজনেসম্যান। এই যে এইসব পোশাক আশাকে মানে বিশ্বাস হবে বা এই লোকটা বিশ্বাস করবে? কিভাবে কথা বলতে হবে? আরে বাবা স্মার্টলি কথা বলতে হবে। ও কি স্মার্টলি কথা কমু? কমু কমু বললে এটা স্মার্টলি হয়। একটা মানুষকে আমি যদি বলি যে কমু, বলতে হবে যে হ্যাঁ বলবো বা আমরা আছি আপনার সাথে। ওকে বলবো। আমার ওয়েব টকিং এর জায়গা থেকে কোন জায়গাতে তোর মনে হইলো যে আমি আনসিভিলাইজ, আমার কথা ঠিকঠাক বলতে? আরে বাবা তোর পুরাটাই আমার আনসিভিলাইজ মনে হয়, টপ টু বটম, মানে উপর থেকে নিচ পর্যন্ত মনে হয়। আরে বাবা একটা জিনিস, এত বড় একটা তুই ব্যবসা মানে অফার পাইছি, আমাদের কাপড় কি এটা হবে?
আমাদের একটা ভাব এমন রাখতে হবে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাইরের সাথে কথা বলে অভ্যস্ত। তুই একটা ইংরেজি বলতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে, বিনয়ের সাথে কথা বলতে হবে, মানে বিশ্বাসযোগ্য করতে হবে। তার আগে দেখতে হবে যে উনি কোনোভাবে যাতে হাতছাড়া হয়ে না যায়। আমার তো ভয়টা শেখানি, তখন আমার ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে না, অ্যাকসেন্ট ঠিক থাকে না, বুঝিস না কেন? এটা হাতছাড়া হইলে আমাদের জীবনের এর চেয়ে বড় আফসোস, মানে এছাড়া আফসোস করার কিছু থাকবে না। যেভাবে এটা হ্যান্ডেল করতে হবে। চল 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 বিরিয়ানি খেয়ে আমার ভালো লাগতেছে। বিদেশে নারী পাচার ব্যবসা, এ তো ভালো ইনকাম রে। ভালো মানে অনেক এই ব্যবসা তো মনে হইতেছে অনেক জন। হাজার গুণ জনক। আচ্ছা, যে নাচতে হলে মেয়েটা যে ওইদিন নাচছে, চেহারা দেখছো? আরে বাবা, চেহারা এটা কি মানুষের পর্যায়ে পড়ে? একটা মানে সাক্ষাৎ ডানা কাটা পড়ি, মনে হচ্ছে ডানাটা কুইলা ঠাস করে আমাদের সামনে নেমে গেছে। কি সুন্দর না? না, আমি ভুল চালাইছি। যে ব্যবসা করতেছিলাম এই ব্যবসা চলতো না রে। তাহলে এই ব্যবসা নেমে গেলেই চলে? না, হয়েছে কি, দেখ এত বড় একটা চালান ধরা খেলাম, টাকা পয়সা সহ, ভালো লাগে না, ব্যবসাটা চেঞ্জ করে লাগবে, এই ব্যবসা নেমে পড়ো লাগবে। আসলে আমাদের কপালটাই খারাপ, বুঝছো? মানে যেই ব্যবসায় যেতেছি সেই ব্যবসায় লস করতেছি। কপাল খারাপ নাকি আমরাই খারাপ সেটা তো বুঝতেছি না। তবে এখন একটা কিন্তু আশার আলো দেখতে পাইছে। এই স্বপ্ন তো দেখতেছি ছোটবেলার থেকে রে, হইতেছে না তো। আমার মনে হয় এইবার আমাদের স্বপ্ন সত্যি হবে। স্বপ্নের কাছাকাছি আমরা চলে গেছি। আর স্বপ্ন হইলো সত্যি ইটের পর ইট, কে জানে। সামনে দিয়ে ডাকো। ভাইয়া স্যার পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে ঝিলিক, আমাদের ব্যবসায়িক পার্টনার। ঝিলিক উনি হচ্ছেন ফিরোজ শাহ, খুবই বনেদি খানদানি ফ্যামিলির ছেলে, ব্যবসায়িক উনি একজন। শুধু যে বড় ব্যবসায়ী তা না, উনি অনেক বড় মনে মানুষ। আরে না না, তেমন কিছু না। থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। ওই সামান্যগুলো খাবে নাকি নিচে ফোন করে দেবো নাকি অন্য কিছু চলবে? না অন্য অন্য আরেক দিন খাবো আমরা। স্যার হচ্ছে কি, আপনাকেই তো আমাদের খাওয়ানো উচিত। না না, আমাদেরই তো আপনাকে খাওয়ানো উচিত। আমরা কি করেছি কি স্যার, একদিন আপনাকে ভালোভাবে একটা ট্রিট দেবো, সেটাই আমাদের ইচ্ছাটা আছে স্যার। সেটা খাওয়া যাবে, আমি খাওয়াবো, তোমরা খাওয়াবে, কোনো অসুবিধা নেই। আসলে জীবনটা তো টাকা পয়সার জন্য না, জীবনটা মানে কি যে কাজ করব, আনন্দ ফুর্তি করবো, সব মিলে তো জীবন, নাকি? স্যার কিছু মনে করবেন না, আপনার জন্য আমাদের দুজনের তরফ থেকে আমরা খুব পছন্দসই একটা জিনিস এনেছি। অবশ্যই আপনি পড়লে আমরা খুব খুশি হব। এই ব্লেজারটা স্যার আমার জন্য আসলে মানে থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো সিনিয়র, আর এই কালারটা আমার ঠিক মানে আমার কয়েকটা এই কালার আছে, আমি চাচ্ছি না এই কালার। না 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 না, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। আপনি বললে খুবই ভালো লাগবে, মানে আমরা পছন্দসই যে কাপড়টাও ভালো থাকে না, একটা খানদানি একটা ব্যাপার, সিলসিলা, এই বিষয়গুলো আছে। এই ব্লেজারটা আপনি বললে খুবই ভালো লাগবে। আসলে হয় কি, আমি সিনিয়র তো, হিসাব মতো তো আমার গিফট করা উচিত। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, সেটা হচ্ছে যে মনে করো যে এই গিফটটা আমি পেয়ে গেলাম, আমি পেয়েছি, খুশি, আমার তরফ থেকে এটা তোমরা পরে ফেলো, ঠিক আছে? না স্যার, তা কি করে সম্ভব? আপনি আর আমরা দিলাম, আপনি দিয়ে দিবেন, এটা ভালো দেখাবে। আমরা আপনার জন্য একটা গিফট আছে, এটা আমাদের নিজেদের খুব মানে আমরা খুব ছোট হয়ে যাবো না। আরে না, তোমরা পড়ো না, অসুবিধা, আমি খুশি হবো। পড়ো তোমরা, পড়ো। ওর গায়ে তো রাখবে না, বোরকা মনে হবে, আমার গায়ে মনে হবে একটু লুজ, একটু সিলসিলা টাইপের আছে, পরে থাকেন না। আচ্ছা, সেটা দেখা যাবে। আচ্ছা, এই ওকে নিয়ে আসছো, কি যেন নাম তোমার? এই যে ঝিলিক মিন্স ফ্লিকার, ফ্লিকার কি করা হয়? বিবি শান্তমায়ন থেকে। স্যার আপনি তো জানেন না, ও কিন্তু মডেল। ও কিছুদিন আগে একটা বিজ্ঞাপন করেছে, শ্যাম্পুর বিজ্ঞাপন। রিয়েলি? ভেরি গুড। দেখেছেন কিনা, মানে করেছেন ওই যে ওই বিজ্ঞাপনটা, এই শ্যাম্পু তুলে দিলে চুলো রে, আহা শ্যাম্পু, এই শ্যাম্পু। না না, এই গানটা খুব পরিচিত লাগছে না, সুরটা। আসলে বিজ্ঞাপনটা এখন আমার দেখা না, সরি সরি সরি, আমি দেখা হয়। আচ্ছা, পড়া নাকি হবে যেন বললো, নাকি হয়ে গেছে ফটোশুট? মানে কি
আমরা একটু স্যার আপনার হাসি একটু বলছেন কি স্যার আমরা আছি কোনো অসুবিধা নেই লাগলে আমাদেরকে ডাকবেন জি। তুমি চলো আপনার কথা বলেন না পাশে বসে না, না, ঠিক আছে, ঠিক আছে। আমরা একটু আমরা একটু আসছি। না, ঠিক আছে, ঠিক আছে। ইয়ে করছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কাজ করো আপনি আর কি কি খেতে পছন্দ? মানে আচ্ছা তার আগে বলি মানে হ্যাঁ। এই যে বিজ্ঞাপন যে মানে তুমি তুমি করে বলছি প্লিজ নার্ভাস লাগে না ভয় লাগে না না নার্ভাস লাগবে কেন? আচ্ছা আপনাকে দেখে কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে চেহারাটা না খুব আর গভীর ভাব একদম আপনি করলেই ভালো করতেন। কি করা যাবে আরে কি? ওই যেটা মানে বিজ্ঞাপন হ্যাঁ হ্যাঁ আপনার চেহারা তো বলা যায় একদম দেখবেন ভিডিও আছে আমার জাহিদ হাসান তার মতো দেখবেন। আরে না আচ্ছা না 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 আমার আমি তো বলবো। আমরা 100 কোটি টাকার মালিক, আমরা কি রিক্সা ভ্যান সিএনজিতে চলতে পারি? আমাদের প্রেস্টিজ যাবে না? অবশ্য খারাপ বলছ তাই দুইটা গাড়ির বন্দোবস্ত করে ফেলবে একটা তোর একটা আমার সেলস সোনিয়া ও হচ্ছে ঝিলিক হাই আমি একটু ব্যস্ত আছি বিজি পরে কথা বলবো হ্যাঁ এইভাবে সারাক্ষণ পিছে পিছে থাকলে কাজ হবে না। ফিরোজটা দেখে বলে তো সমস্যা হবে। এখন থেকে অফিসের সব কাগজপত্র সেই দেখবে। আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.